ঘরের কাছে আরশি নগর, সেটা পড়শি বসত করে, অথচ এই পড়শিকেই আমরা ঠিকমতো জানি না, চিনি না। তাই নিজেদের চেনাও জানাটাও অসম্পূর্ণ থেকে যায়। সেজন্যই দূরদর্শনের ক্যামেরা বেরিয়ে পড়েছে নিকটে, দূরে। এই নদীটার নাম কি? নদীটার নাম চূর্ণী। মানে রানাঘাটের কাছে এত ছোট নদী? এত ছোট নদী নয়, এটা আসলে বর্ষার সময় প্রচন্ড বিভৎস চেহারা নেয়। এখন শীতের সময় ইয়েটা কমে গেছে। এই জায়গাটাকে কি বলে? এই জায়গাটার নাম শিবনিবাস। শিবনিবাস? শিবনিবাস। শিবনিবাস মানে ওই শিব মন্দির, হ্যাঁ, শিব মন্দিরের জন্য এটাকে শিবনিবাস বলে। আচ্ছা, এই শিব মন্দির প্রতিষ্ঠা করলেন? প্রতিষ্ঠা করেছেন রাজ কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা যিনি ছিলেন। মানে কত বছর আগে? 350 বছরের উপরে। 350 বছরের উপরে। আচ্ছা, এখানে কি মেলা টেলা হয়? এখানে একটা ভীম একাদশীর সময় বিরাট একটা মেলা হয়। এই অঞ্চলে কি এটা একটা বড় উৎসব? বিরাট উৎসব। তা আমরা যে ভজন ঘাট যাবো সেখান থেকে এটা কত দূর? ভজন ঘাট থেকে এটা 10 কিলোমিটার ডিস্টেন্স। 10 কিলোমিটার। धैर्यं महिषं रजतो गिरिनिभं चारुचन्द्रवतंसं रत्नाकल्पजलङ्गिं परोशो मृगोभराभि हस्तं प्रसन्नं स्तमन्यात् ततो मम नगरे व्यग्रकीर्तिं वशानं विश्वबीजं निखिलं पञ्चवृक्षं त्रिनेत्रं नमो शिवाय नमः। ओम शिवाय शांताय कारुणित्रो हे तवे निमिदयामि चत्मानं स्वामति परमेश्वर। ओम शिवाय नमः। अच्छा, आपने এটা কি সেই বিখ্যাত শিবলিঙ্গ নাম? হ্যাঁ, এটা সেই বৃহৎ শিবলিঙ্গ, যে উত্তর ভারতবর্ষের মধ্যে এটা বৃহৎ। এটা কত ফুট? এটা মাটির থেকে 9 ফিট। এটা কি পুজো প্রতিদিন হয়? হ্যাঁ, প্রত্যেকদিন 3 বার, সকালে একবার, মধ্যাহ্নে একবার, আর সন্ধ্যায় আরেকবার। এখানে কি বহু লোক আসে? হ্যাঁ,